নামাজ আদায় করবেন, উনাকে মুয়াজ্জিনের দায়িত্ব আল্লাহ দেন নাই। আল্লাহর হাবিব কোনদিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলেই মনের জড়তা দূর করে রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার নবী আরামে ছিলেন, উম্মে হালির ঘরেতে জিবরাইল আসিয়া বলেন, চলেন নবী মেরাজে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بخت قسم کے ستارہ حاضرین کا ہو اشارہ دیکھا کر روض پیارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه حجر میں شجر میں تیرے رنگے بو جدر دیکھتا ہوں خدا ادھر تو ہی تو ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ হাজিরিন, গাজীপুর হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদ কমিটির উদ্যোগে ১৭তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ অমৃত খান সাহেব গাজীপুর, আজকের এই মহতি মাহফিলের যিনি সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আইনুল্লাহ সাহেব গাজীপুর, জনাব মোহাম্মদ জবরু মিয়া সাহেব লস্করপুর, জনাব মোহাম্মদ জবরু মিয়া লস্কর সাহেব গাজীপুর, জনাব মোহাম্মদ সায়েদ মিয়া সাহেব গাজীপুর, জনাব মোহাম্মদ আব্দুল কাদির লস্কর সাহেব গাজীপুর। আজকের এই মহতি মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি
সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা হাফেজ কারি সালাহুদ্দিন আল কুতুবী সাহেব, কুতুবিয়া দরবার শরীফ, নারায়ণগঞ্জ। আজকের এই মহতি মাহফিলের যিনি সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা মুস্তাক আহমদ জালালী সাহেব সহ আমার পূর্বে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে নসিহা পেশ করেছেন, দিগার উলামায়ে কেরামগণ, আমার সামনে উপস্থিত আমার চাইতে যোগ্য মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমার আলোচনার সূচনায় প্রত্যেকের প্রতি আমার অন্তঃস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা জান্নাতের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। যাদেরকে আল্লাহ কবুল করেছেন, যাদের ভাগ্যে এই জান্নাতি মাহফিলে আসার ভাগ্যে নসিব হয়েছে, তারাই শুধু এই জান্নাতি বাগানে আসতে পেরেছে। আমরা আবারও আল্লাহর কাছে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনারা যারা আছেন ধৈর্য সহকারে বসুন এবং গভীর মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করুন, শ্রবণ করার চেষ্টা করুন। আমি মহাগ্রন্থ আল কুরআন থেকে সূরা বনী ইসরাঈলের একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, আজকে আমরা যে মাসটাকে অতিক্রম করছি, রজবের মাসটাকে আমরা অতিক্রম করছি, এই মেরাজকে কেন্দ্র করে আজকে আমার এই আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। প্রিয় হাজিরিন, আপনারা অনেক দূর থেকে এখানে আসছেন, কষ্ট করে আসছেন। আপনারা যদি কোনো কিছু শিখার নিয়তে আসেন, আপনারা একটা দিন যদি মনে নিয়ত করেন যে আমি আজকে মাহফিলে যাব, কোনো কিছু ভালো কিছু শিখবো, মনে রাখবেন জিকির আমি আমার ঘরে বসে করতে পারি। জিকির করার জন্য মাহফিলে যাওয়া কিন্তু লাগে না। লাগে? আমি ঘরে বসে জিকির করতে পারি না? সবচাইতে বড় জিকির কি জানেন? নামাজ। সবচাইতে বড় জিকির কি? নামাজ। আমি আজকে আলোচনায় আসছি, আমার মূল বিষয়টা হচ্ছে আমি কোনো কিছু শিখবো। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাসে যিনি বাইতুল মাকদিস থেকে, মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস এবং সাত আসমান ভ্রমণ করে আল্লাহর সাথে তিনি সাক্ষাৎ করেছেন। আজকের এই বিষয়টাকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এক একটা বিষয়ের লিকুল্লি ফাররিন রিজাল, এক একটা বিষয়ের এক একজন অভিজ্ঞ রয়েছেন। হয়তোবা আজকের যে আলোচনাটা আমরা করব, এর চাইতে সুন্দরভাবে অন্য কেউ বুঝাতে পারবেন। আমি যতটুকু জানি আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সামনে কোনো ভালো কিছু উপস্থাপন করার। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে যেন ধৈর্য সহকারে শোনার এবং আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। কারণ আমি অতিরিক্ত কিছু বলবো না, আমি বলবো না আমি ভালো কিছু জানি, এর চাইতে বেহতর আমি কোনো কিছু জানি এটা আমি বলবো না। কারণ লিকুল্লি মান ইয়াদঈ ফালসাফাতান হাফাজতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ, কেউ যদি আপনাকে বলে যে আপনি আমার চাইতে, আমি তোমার চাইতে বেশি জানি, তাকে আপনি বিদ্যাঙ্গুল দেখিয়ে দেখবেন যে তুমি কোনো কিছুই জানো না। কারণ জাননেওয়ালার উপরে জাননেওয়ালা আছে। কারণ আমরা পৃথিবীর উপরে, আমরা পানির উপরে, মাটির উপরে আমরা বসে আছি, অবস্থান করতেছি। পানির নিচে যেই মণিমুক্তা আছে, এগুলো আমরা দেখিও নাই, কোনোদিন আমরা এগুলো খুলেও আনতে পারবো না। কারণ আমাদের চাইতে মহাজ্ঞানীরা পৃথিবীর মধ্যে আছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 27 রজনীতে আল্লাহর দিদার সূচককে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে আল্লাহর কাছে নিয়ে গেছেন। বন্ধু বন্ধুর মধ্যে কথাবার্তা হয়েছে, আমাদের জন্য তিনি পুরস্কার স্বরূপ আমাদের জন্য তিনি হাদিয়া পাঠিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসছেন। আসার পরে উনার বোন উম্মে হালির ঘরের মধ্যে উনি বসে আছেন। মনোযোগ দিয়ে শুনবেন, আমি শুরুতেই বলেছি জিকিরের একটা মাহফিল আর আলোচনার একটা মাহফিল। উম্মে হালির ঘরের মধ্যে বসে আছেন। উম্মে হালি বোনকে বলতেছেন, বোন
আমি আজকে রাতে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস এই থেকে 7 আসমান ভ্রমণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আমি আমার পৃথিবীর মধ্যে আসছি। উনার বোন বললেন যে ভাই, এমনিতে এই মক্কার মানুষেরা তোমাকে পাগল ছাড়া কোনো কিছু বলে না, আর আজকে যদি তুমি বলো কই রাতের মধ্যে তুমি বাইতুল মাকদিস ভ্রমণ করেছো, 7 আসমান তো দূরের কথা, এটাই তারা মেনে নিতে পারবে না। তোমাকে এমনিতেই পাগল বলে, তুমি কোনো কিছু বলার দরকার নাই ভাই, আল্লাহর রাস্তায় তুমি যাবা না, তুমি বসো। এই কথাটা মানুষকে তুমি বলবা না, মানুষ তোমাকে মারামারি করবে। এই বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে তিনি উঠে গেলেন। বসা থেকে উঠে গেলেন আর উনার বোন উনাকে থামিয়ে রাখতে চাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে একটা চাদর মুবারক ছিল। উনার বোন যখন উনার হাতে ধরলেন, ধরার সাথে সাথে রাসূল ছুটে যাবেন, আর এমত অবস্থায় উনার দেহ থেকে চাদর মুবারকটা খুলে গেল। উম্মে হালি বলেন, আমি তাকিয়ে দেখি মুহাম্মদের সিনা থেকে নূর ঝলমল করতেছে। এই দৃশ্যটা দেখার পরে আমি স্বাভাবিক জ্ঞানে থাকতে পারি নাই, আমি অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেলাম। আর এই সুযোগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার জন্য তিনি বের হয়ে গেলেন। যাবার পরে এই রাস্তার মধ্যে দেখা হচ্ছে কার সাথে? আবু বকর বিশ্বাস করলেন, সিদ্দিক হয়ে গেলেন। সামনে যাওয়ার পরে বিশাল ঘটনা, আমি শুরুতেই বলেছি অনেক কিছু ছুটে যেতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হালির ঘর থেকে বের হয়ে সামনে যখন অতিক্রম করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে সর্বপ্রথম সবচেয়ে বড় কাফের আবু জাহলের সাথে দেখা। আবু জাহল বলল, মুহাম্মদ তোমাকে বড় ক্লান্ত মনে হচ্ছে, নতুন কোন আপডেট আমার কাছে নিয়ে আসছো কিনা? মনে রাখবেন, মুনাফিকদের চক্রান্ত সবসময় বড় ডেঞ্জারাস। মুনাফিকেরা সব সময় চক্রান্ত করতে থাকে, আপনার ভিতরের গোপন কথাগুলো সে টেনে টেনে বের করার চেষ্টা করে। আছে না এরকম? দেখবেন মুনাফিকেরা সব সময় হাঁটতে বসতে আপনার গোপন বিষয়গুলো বের করার চেষ্টা করে। ওই আল্লাহ বলেছেন তাদের সম্পর্কে, আল্লাহ কঠিন ভাষায় বলেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। মালিক বলেন, ও দুনিয়ার মানুষ, নিশ্চয় ধ্বংস 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 রে। কারা ধ্বংস? যারা আর কোনো কাজ নাই, সারাটা দিন মানুষের ভুল খুঁজার জন্য তার পিছু লেগে থাকে, ওই তার গোপন বিষয়টা বের করার চেষ্টা করে, সারা দিন পঞ্চমুখ হয়ে তার পিছনে লাগা শুরু করে দেয়। রব্বুল আলামিন তাদের ক্ষেত্রে বলেছেন তারা ধ্বংস ধ্বংস ধ্বংস, তাদেরকে আল্লাহ বলেছেন তারা ধ্বংস। সেম ভাবে আবু জাহেল বলতেছে, বাতিজা আজকে তুমি আসছো, অবশ্যই কোনো কিছু আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি আজকের এই রাত্রিতে মসজিদের হারাম থেকে বাইতুল মাকদিস থেকে 7 আসমান ভ্রমণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। এই কথা শোনার পরে আবু জাহেল বললেন, মুহাম্মদ কি বললা? শুনি না, আবার বলো। কারণ মুনাফিকের কাজ হচ্ছে কি? টিটকারি মারা। মুনাফিকের কাজ কি? টিটকারি মারা। আমার যখন আল্লাহর হাবিব দ্বিতীয়বার যখন বললেন, ও চাচা আজকের এই রাত্রিতে আমি মসজিদুল আকসা থেকে 7 আসমান ভ্রমণ করেছি। এবার আবু জাহেল বলে, মুহাম্মদ তুমি যে এই কথাটা আমাকে বলতে পেরেছো, তুমি কানায় কাবার সামনে কি সবার সামনে এই কথাটা বলতে পারবা? তার কাজ কি? তার কথা হচ্ছে মুহাম্মদ যে পাগল, আজকে সুযোগ যায় মানুষের সামনে তার চেহারাটা উন্মোচন করার সুযোগ আজকে যায়।
আজকে আমি মানুষকে বলে দেব মুহাম্মদ কত বড় পাগল। ওই মুহাম্মদ পাগল না রে, মুহাম্মদ পাগল না। আল্লাহর হাবিব যখন কানায় কাবার সামনে যাওয়ার পরে আবু জাহেল সমস্ত লোকদেরকে একত্র করলো। একত্র করার পরে আবু জাহেল সমস্ত মানুষদের সামনে বলল, শুনো রে, মুহাম্মদ যে পাগল, এতদিন আমার কথা তোমরা বিশ্বাস করতে না, আজকে তোমাদের সামনেই উন্মোচন করাতে চাই, শুনো মুহাম্মদ কি বলে। এবার হাবিবে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিলেন, আমি আজকের রাত্রিতে আমি কানায় কাবা, মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদিস, এরপরে 7 আসমান আমি ভ্রমণ করেছি। আল্লাহর দিদার আমার নসিব হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাকে এখন নবুয়তি দিয়ে পাঠিয়েছেন এবং উনি বলেছেন আমি যেন রিসালাতের দায়িত্বগুলো মানুষের দূরগড়ায় পৌঁছিয়ে দেই, আর গোপনে নয়। এবার যখন আমি মানুষের কাছে প্রকাশ্যে দূরগড়ায় মানুষের কাছে যেন রিসালাতের দায়িত্ব পাঠাই, কাফেররা বলল, ও মুহাম্মদ, তুমি যে বাইতুল মাকদিস গেছো আমরা মানলাম, তুমি তো আর কোনোদিন যাও নাই, আজকে গেছো আমরা মানলাম। এবার তুমি বলো বাইতুল মাকদিসের মধ্যে কয়টা জানালা আছে আর কয়টা দরজা আছে? আপনাদেরকে কোন মানুষ, আপনাদের এই মসজিদের একটা মাহফিল, আপনারা তো অনেকে মসজিদের মধ্যে নামাজ পড়তে আসেন, আমরা যদি জিজ্ঞেস করি যে মসজিদের মধ্যে কয়টা লাইট আছে, কয়জনে বলতে পারবেন? মসজিদের ভিতরে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়জনে বলতে পারবেন? হয়তো অনেকেই বলতে পারবেন না গো। আল্লাহর হাবিব মনে মনে টেনশনে পড়ে গেলেন। রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হাবিব টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস, বুখারীর বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামিআ আন্নাহু লাকাউলুহু লাম্মা রাজুলা লাম্মা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লম্বা হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদুল আকসাটা হযরত জিবরিল আল্লাহর হাবিবের সামনে তুলে ধরলেন, আর আল্লাহর হাবিব দেখে দেখে গুনে গুনে মসজিদুল আকসার সমস্ত বর্ণনাটা তিনি দেখে দেখে সমস্ত কাফেরের সামনে বলে দিলেন। ও আল্লাহ, তার হাবিবকে টেকান না, আটকান না গো আল্লাহ, তার হাবিবকে আটকান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন, আমি আবার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকাই না, কোনদিন আটকাইতেও চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মেসেজ পাঠালেন, ও আমার হাবিব, টেনশনের কোনো কারণ নাই, আপনি দেখে দেখে এর বর্ণনাটা সমস্ত মানুষের কাছে বলে দিন। সাথে সাথে কুরআন নাযিল হয়ে গেল, মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিলেন, মালিক বলে দিলেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে, তাদের কথায় আপনি রাগ করার কোনো কিছু নাই। তারা কি এখন আপনার উপরে, তারা কি আপনার উপরে যজ্ঞ করার জন্য আসছে? ও হাবিব, আমি তো আপনাকে আপনার চর্মচক্ষু তারা সব কিছু দেখে আনছি গো হাবিব, আপনি টেনশনের কোনো কারণ নাই। পাগল তারা যা বলে না কেন আপনার কোনো কিছু আসে যায় না, আপনি চলে যান, আপনি আপনার রিসালাতের দায়িত্বগুলো মানুষের দূরগড়ায় পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ। ও আল্লাহর হাবিব,
উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে আছেন। আল্লাহর হাবিব ঘরের মধ্যে বসে আছেন। এমত অবস্থায় জিবরিল চাইলে আওয়াজ ছাড়া, শব্দ ছাড়া ঘরের মধ্যে আসতে পারত। জিবরিল দরজার মধ্যে টক টক করে আওয়াজ করলো, ঘরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরেই বলে, ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলেন আপনাকে নিয়ে আমি মেরাজের মধ্যে যাব। আল্লাহর হাবিব রেডি হয়ে চলে আসলেন। কানে কাবার সামনে হাতিমে কাবা নামে একটা জায়গা আছে। যারা কাবার মধ্যে গেছেন তারা বলতে পারবেন, হাতিমে কাবার সামনে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলকে শুয়াইয়া হযরতে জিবরিলের উনার শাহাদাত আঙ্গুল দ্বারা সিনা মুবারকের মধ্যে এইভাবে একটা টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে সিনাটা আলাদা হয়ে গেল। ভিতর থেকে যা কিছু আছে সব কিছু তিনি বার করলেন। একটা সোনার পাত্র আরেকটা রূপার পাত্রের মধ্যে রাখলেন। রাখার পরে এই দুইটা জিনিসে হযরতে জিবরিল জমজমের পানি দিয়ে দৌত করলেন। কিসের পানি? জমজমের পানি। ও জানোনি জমজমের পানিটা জান্নাত থেকে পৃথিবীর মধ্যে আসে। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে তিনটা জায়গার পানি জান্নাত থেকে আসে। একটা হচ্ছে জমজম, আর একটা হচ্ছে সাইগুন আর জাইগুন, দুইটা নদীর পানি। এই তিন জায়গার পানি স্বয়ং আল্লাহর জান্নাত থেকে আসে। আল্লাহ হাবিব এইভাবে শুয়ে আছেন। ভিতর থেকে সব কিছু বের করে ভিতরটাকে দৌত করে নিলেন। দৌত করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকটাকে আবার দুই দিক দিয়ে ধাক্কা দিয়ে আবার সিনা মুবারকটাকে আবার লাগিয়ে দিলেন। এই বিষয়টা 1500 বছর আগ থেকে শুরু হয়েছিল। আর বর্তমান সায়েন্স, মেডিকেল সায়েন্সেরা এখন এটা আবিষ্কার করেছে, সিলাইবিহীন মানুষকে সার্জারি করা যায় সিলাইবিহীন। এটা বর্তমানে আবিষ্কার হয়েছে। কিন্তু আল্লাহর হাবিবের বেলায় 1500 বছর আগে এই পৃথিবীর মধ্যে বিধানটা চালু হয়েছিল। ও আল্লাহর হাবিব সিনা মুবারক সাক হয়ে গেছে। এবার বাহন নিয়ে উড়াল দেওয়া শুরু করলেন। কেমন বাহন জানেননি? কেমন বাহন? বুরাক নিয়ে উড়া শুরু করলেন। বুরাকের মধ্যে আবার দুইটা ডানা ছিল। ওই এই বুরাকটা বিদ্যুৎ গতিতে চলা শুরু করেছিল, বারকুম গতিতে, যেটাকে বলে বারকুম গতিতে চলা শুরু করলো। বারকুম গতিতে চলে। মনে রাখবেন, বিদ্যুতের চাইতে অধিক গতিতে চলে আমাদের চক্ষু। কেমন করে আমাদের চক্ষু গতিতে চলে আপনারা জানেননি? ওই বিদ্যুৎ প্রতি সেকেন্ডে 1,86,000 কিলোমিটার বেগে চলে। কিন্তু আমাদের চক্ষু তাকানোর মধ্যেই সাথে সাথে আকাশের তারকা দেখা যায়। বিদ্যুতের চাইতেও বেশি গতিতে আমাদের চক্ষু চলে। ওই পলকের গতি এর চাইতে অধিক গতিতে বুরাক নিয়ে আরোহণ শুরু হয়ে গেল। বুরাক নিয়ে আরোহণ শুরু হয়ে গেল। উনি চলে গেলেন বাইতুল মাকদিসে। বাইতুল মাকদিসে যাওয়ার পরে গিয়া দেখলেন রাত্রে বেলা অনেক হাজার হাজার মুসল্লিরা রাসূলের জন্য নামাজ পড়বেন দাঁড়ায় আছেন। যাওয়ার পরে জিবরিল বললেন, ওগো আল্লাহর হাবিব, বাইতুল মাকদিসে যাওয়ার আগে আরেকটা ঘটনা ঘটেছে। বাইতুল মাকদিসে যাওয়ার আগে এক জায়গায় তিনি দাঁড় করালেন, বললেন এই মরুভূমির মাঝখানে আপনি নামাজ আদায় করুন, 2 রাকাত নামাজ। রাসূল 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে জিবরিল বললেন, জিবরিল কেন গো এখানে আমার নামাজ পড়াইলা? হযরত জিবরিল বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি কোন একদিন এই স্থানের মধ্যে আপনি হিজরত করে আসবেন।
এই জন্যই এই কানের মধ্যে আপনারা আমি 2 রাকাত নামাজ পড়াইলাম। একটা বিষয় খেয়াল করবেন, আমরা অনেকেই আমরা নতুন ঘর নির্মাণ করার পরে দেখবেন ঘরের মধ্যে যাওয়ার আগে মিলাদ পড়াই না? নতুন ঘরে যাওয়ার আগে খতম করাই, নতুন ঘরে যাওয়ার আগে দুয়ার আয়োজন করাই। আল্লাহর হাবিবকে আল্লাহ নতুন ঘরে নেওয়ার আগে 2 রাকাত নামাজ পড়াইলেন। ইয়াসরিব নামের স্থানের মধ্যে নামাজ পড়াইয়া আবার বুরাকের মধ্যে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ চলেন। আবার গেলেন, যাওয়ার পরে বাইতুল মাকদিসের মধ্যে আরোহণ করলেন। হাজার হাজার মুসল্লিরা নামাজ পড়ার জন্য উপস্থিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করলেন। এখান থেকে আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন, ও আমার হাবিব উনার জীবনে কোনদিন আযান দেন নাই গো, উনার কোনদিন আযান দেন নাই। আল্লাহর হাবিব কোনদিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন নাই। কারণ হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইমামুল মুরসালিন হিসেবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। উনি শুধু ইমাম, নামাজ আদায় করবেন, উনাকে মুয়াজ্জিনের দায়িত্ব আল্লাহ দেন নাই। আল্লাহর হাবিব কোনদিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন নাই। ও আল্লাহর হাবিব নামাজের ইমামতি করলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি জানেননি কাদের সামনে ইমামতি করলেন? পৃথিবী শুরু থেকে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরের নামাজের ইমামতি আপনি করলেন। সবার সাথে দেখা হয়ে গেল, কুশল বিনিময় হলো। সবার সাথে কুশল বিনিময় শেষে মাঠ কথা শেষ। এবার আল্লাহর হাবিবকে নিয়ে উড়াল দেওয়া শুরু করলেন আকাশের দিকে। উঠতেছেন, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমানে যাওয়ার পরে দেখা হলো হযরতে আদম সফিউল্লাহর সাথে দেখা। কার সাথে দেখা? আদম আলাইহিস সালামের সাথে দেখা। আদমের সাথে দেখা হওয়ার পরে সালাম দিলেন। তার আগে আরেকটা ঘটনা বলে দেই, আদমের সাথে দেখা হওয়ার আগে জিবরিল যখন করাঘাত করলেন, দরজার মধ্যে টক টক করে আঘাত করলেন। ফেরেশতারা দরজা খুললেন, বললেন, ও জিবরিল, আপনি সমস্ত ফেরেশতাদের সর্দার, আপনার জন্য অনুমতির কোনো প্রয়োজন নাই, কিন্তু আপনি যাকে সঙ্গী করে নিয়ে আসছেন তার অনুমতি লাগবে। যাকে আপনি সঙ্গী করে আসছেন তার অনুমতি লাগবে, তার অনুমতি বিহীন আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না। হযরত জিবরিল বলেন, ও ফেরেশতারা, তোমরা জানো নি এমন একজনকে আজকে নিয়ে আসছি গো, যাকে স্বয়ং আল্লাহ দাওয়াত দিয়েছেন, আমি নিয়ে আসি নাই। আল্লাহ তার হাবিবরে দাওয়াত দিয়ে আসছেন। উনার সাথে কুশল বিনিময় হলো, সালাম আদান প্রদান হয়ে গেল। সালাম শেষ, দ্বিতীয় আসমানে গেলেন, ঈসা রূহুল্লাহর সাথে সাক্ষাৎ দেখা হলো, সালাম আদান প্রদান হলো। তৃতীয় আসমানে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। চতুর্থ আসমানে গেলেন, হযরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পঞ্চম আসমানে গেলেন, পঞ্চম আসমানে যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সপ্তম আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে যাওয়ার পরে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সপ্তম আসমানে যাওয়ার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাত আসমান শেষ, সাত আসমান শেষ। এরপরে রব্বুল আলামিন জিবরিল বলেন, ও জিবরিল, এবার তোমার ডিউটি শেষ। তোমার ডিউটি, কারণ আমার হাবিবের সাথে আমার কথা তুমি চলবে না, তৃতীয় কেউ আমি চাই না গো, আমি আমার হাবিবের সাথে কথা বলবো। ও জিবরিল, এবার তোমার ডিউটি শেষ, তুমি চলে যাও। বাহন পরিবর্তন করলেন, আরেকটা বাহন নিয়ে আল্লাহ সন্নিকটে গেলেন।
রব্বুল আলামিন বন্ধুরে পাওয়ার পরে, হাবিবরে পাওয়ার পরে আল্লাহ সালাম দিলেন। আল্লাহর হাবিব তো আর সালাম দিতে পারেন না, আল্লাহর সাথে তো সালাম দেওয়া যায় না। আল্লাহর কি সালাম দেওয়া যায়? কেন দেওয়া যায় না জানেননি? আল্লাহ হচ্ছেন শান্তি বিধানকারী। সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহর উপরে কি শান্তি বর্ষিত হওয়া যায়? যিনি এই পৃথিবীর মধ্যে শান্তি দান করেন। এবার হাবিব আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহরে বলেন, মালিক, আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি গো, হাদিয়া নিয়ে আসছি। দুনিয়া থেকে আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। কি হাদিয়া নিয়ে আসছেন? মেহমানদারি করতে গেলে আমরা দেখেন হাদিয়া নিয়ে যাই, ও এক বাড়ি থেকে আরেক বাড়ি গেলে আমরা হাদিয়া নিয়ে যাই। সেম ভাবে আল্লাহর হাবিব আল্লাহর জন্য হাদিয়া নিয়ে গেলেন। কি হাদিয়া নিলেন? আল্লাহর হাবিব বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত। ও মালিক, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি গো, হাদিয়া নিয়ে আসছি। আমার জীবনে আমি যত আমল করেছি, আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা যত জিকির আজকার করেছি, সব কিছু আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলবেন আপনারা? আপনারা কি বেজার হচ্ছেন, কষ্ট পাচ্ছেন? বাবারা, আমি ওইভাবে সুর দিয়ে আওয়াজ করতে পারি না, আমি ওইভাবে জিকির দিয়ে সময় নষ্ট করতেও পারি না। কারণ আমি শুরুতেই বলেছি, আপনি একটা আমলের নিয়তে আসেন, আমল করেন। পৃথিবীটা হচ্ছে কোন একটা প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। আলহামদুলিল্লাহ, মাহফিল হচ্ছে, যাত্রাপালা দূর হচ্ছে। মাহফিল আসছে পৃথিবী থেকে, আমাদের দেশ থেকে। এই বেহায়াপনা, এই যাত্রাপালা আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে, ঠিক কিনা? এই মাহফিল গুলো এখন প্রতিযোগিতা হয়ে যাচ্ছে। মাহফিলের সংখ্যা বাড়তেছে, আমাদের আমলের সংখ্যা নাই। আমরা প্রতিনিয়ত মাহফিলের মধ্যে যাচ্ছি, হেদায়েতের জন্য যাই না। আমরা মাহফিলে যাচ্ছি সুললিত কণ্ঠের ওয়াজ শুনতে, বক্তাকে দেখতে। আমরা আমলের ক্ষেত্রে যাই না। আমার আজকের এই মূল আলোচনাই হচ্ছে আমরা মেরাজ পেয়ে, মেরাজ থেকে কি আমরা পেয়েছি, সেটাই হচ্ছে আমাদের মূল আলোচনা। ও গাজীপুরের বাবারা, হৃদয়ে কান লাগান, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব আল্লাহকে যখন বললেন, আপনার জন্য আমার গোটা জীবনের আমল নিয়ে আসছি গো। এবার আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তার বন্ধু হাবিবে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহর হাবিব কঠিন একটা মুহূর্ত, এত গভীর মুহূর্ত গো, ভালোবাসার মুহূর্তে উম্মতকে বলেন নাই। আল্লাহর হাবিব বললেন, ও মালিক, আপনি আমার সালাম দিয়েছেন, এই সালামটা আমার জন্য তো নিলাম, আমি আমার উম্মতের জন্য পৃথিবীর মধ্যে নিয়ে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বন্ধুর সাথে বন্ধুর মহব্বত, ভালোবাসা প্রকাশ করলেন। এবার বন্ধুকে বন্ধু উপহার দিলেন। কি এমন উপহার দিলেন গো? উপহারটা দিলেন 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? ওই 50 ওয়াক্ত নামাজ। আল্লাহর হাবিব মহা খুশি 50 ওয়াক্ত নামাজ পাইয়া। আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। উনি আমার যখন আল্লাহর সাথে কুশল বিনিময় সাক্ষাৎ শেষ হয়ে গেল, আবার যখন তিনি চলে আসলেন পঞ্চম আসমানে আসার পরে মুসার সাথে দেখা। মুসা বলল, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিবেন, আপনার জন্য কি দিবেন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার জন্য 50 ওয়াক্ত নামাজ পড়াইছেন। হযরত মুসা মাথায় হাত দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর,
আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না গো, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার উম্মতেরা এত হায়াত পাওয়ার পরে আল্লাহর ইবাদত করে নাই, আপনার উম্মতেরা অল্প হায়াত হবে। আল্লাহর হাবিব বললেন আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছরে কত আর ইবাদত করতে পারবে গো। এবার আবার চলে গেলেন আল্লাহর কাছে, যাওয়ার পরে 5 কমাইলেন, আবার নিয়ে আসলেন 45। কত? 45 নিয়ে আসলেন, 45 আনার পরে হযরত মুসা বললেন, ও আল্লাহর পয়গম্বর, তাও আপনি পারবেন না, আবার যান। আবার গেলেন আসলেন, ওইভাবে যাওয়া আর আসার মধ্যে 9 বার ডিউটি করলেন। 9 বার ডিউটি করলেন গো, 9 বার ডিউটি করলেন। 9 বার ডিউটি করার পরে হযরত মুসার কাছে যখন আসলো, মুসার কাছে আবার আসার পরে মুসাকে বললেন, ও মুসা, এবার আল্লাহ আমাকে 5 দিয়েছেন। কত? 5 দিয়েছেন। 5 দেওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আবার আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে যাইয়া এই 5 আপনি কমাই আনেন। এই 5 রাকাত 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতেরা পড়তে পারবেন না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গাজীপুরের মানুষ, দিলে কান লাগান, শেষ করে দিচ্ছি অল্প সময়। হযরত মুসা যখন বলেন আবার যান, আল্লাহ হাবিব বললেন, ও মুসা, আর যেতে পারবো না, যতটুকু দিয়েছেন এবার যদি যাই আল্লাহ 5 রাকাত আমার কাছ থেকে নিয়ে যাবেন। আমি কালিং হাতে আসতে চাই না গো, কালিং হাতে আসতে চাই না। এবার আর যখন আল্লাহর কাছে গেলেন না, আল্লাহর সাথে সাথে ঘোষণা করলেন, ও আমার হাবিব, আপনি যদি আবার আমার কাছে আসতেন গো, এই 5 রাকাত আপনার কাছ থেকে নিয়ে যেতাম, কালিঙ্গাতে আপনাকে দুনিয়ার মধ্যে যেতে হতো। ও গো আল্লাহর হাবিব, মনে রাখবেন, আপনার ডিউটি কমেছে, আপনার বেতন কিন্তু আমি কাটি নাই। 50 ওয়াক্ত থেকে আপনার জন্য 5 ওয়াক্ত নিয়ে আসছি, তার পরিমাণে আপনার নেকি কিন্তু কাটি নাই। মনে রাখবেন, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজটাকে সঠিকভাবে আদায় করতে পারে গো, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি তার আমলনামায় লিখে দিব। ওই জোরে বলেন আল্লাহু আকবার। ওই গাজীপুরের মানুষ, আল্লাহ কত মায়া করে আমরা দুনিয়ায় পাঠাইছেন, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমরা চাই দেশটারে ইসলামী রাষ্ট্র কায়েম করতে, কিন্তু সারা দেশের 95% মুসলমানের মধ্যে, সারা দেশের মধ্যে 95% মুসলমানই নামাজ পড়ে না গো, নামাজ পড়ে না। শতকরা মুসলমানের মধ্যে 95% মুসলমানই নামাজ পড়ে না। ও মুসলমান, মনে রাখবেন, মেরাজ থেকে আমরা শিক্ষা হল আল্লাহর হাবিব আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রোজা হযরত জিবরিল পৃথিবীর মধ্যে নিয়ে আসছেন, যাকাতটাকে জিবরিল পৃথিবীর মধ্যে নিয়ে আসছেন, হজটাকে জিবরিল পৃথিবীর মধ্যে নিয়ে আসছেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেহমানদারি করাইয়া নামাজটাকে স্বয়ং উনার হাতে তুলে দিয়েছেন। এজন্যই নামাজের কদরটা হচ্ছে অনেক বেশি। ও মুসলমান, গভীর মনোযোগ। রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রব্বুল আলামিন গভীর রজনীতে
তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এরপরে সাত আসমান বেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করাইছেন আল্লাহর কুদরতি নিদর্শনগুলো দেখানোর জন্য। এজন্য রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যত জায়গায় সুবহান শব্দ ব্যবহার করেছেন, এই সুবহান শব্দ ব্যবহার দ্বারা বুঝিয়েছেন আশ্চর্য কোন বিষয়টাকে বুঝিয়েছেন, আশ্চর্যজনক কোন বিষয়টাকে বুঝিয়েছেন। এই জন্যই সুবহান শব্দটা বেশি বেশি আল্লাহর হাবিব রব্বুল আলামিন ব্যবহার করেছেন। এজন্যই প্রিয় হাজিরিন, নামাজ দিয়েছেন আল্লাহ, নামাজটাকে পৃথিবীর মধ্যে দিয়েছেন, তার দেওয়ার কারণটা কি? আল্লাহ বিধানের নামাজটা পড়তে হবে। মনে রাখবেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে মুহূর্ত পর্যন্ত আমাদের নামাজের কথাটা চিন্তা করে গেছেন। ওই নামাজের কথা চিন্তা করে গেছেন। মনে রাখবেন ইবলিস শয়তান তার জীবনে এত সিজদা দিল গো, সিজদা দিল, এত সিজদা দিল, কিন্তু হুকুম মাইনা সিজদা করে নাই। আল্লাহর হুকুম মাইনা একটা সিজদা না দেওয়ার জন্য ইবলিসকে আল্লাহ যদি ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম বানিয়ে বের করে দেন, আল্লাহর মহব্বতের বান্দা আমরা আল্লাহকে সিজদা দেই না। কত সিজদা চলে যায়, দিনের পরে দিন চলে যায়, মাসের পরে মাস চলে যায়, বছরের পরে বছর চলে যায়, সিজদা দেই না। মনে রাখবেন আমাদের কি শাস্তি হওয়া উচিত। এজন্যই নামাজ বাদ দিবেন না গো, নামাজ বাদ দিবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বুখারীর বর্ণনায়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাউলু তাআলা ওয়া মা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস ইল্লা ফিতনাতাল লিন-নাস ক্বালা ইয়া রুয়া আইনি আরিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারে তাকবীর, নারে সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হেলাল হিসাবের আগমন, হেলাল হিসাবের আগমন, গাজীপুরের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম কেরাম, আজকে আমাদের সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী, আলিমে দ্বীন, মুফাসসিরে কুরআন, সুন্নত অত্যন্ত প্রহরী, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আশিকে রাসূল হযরত আল্লামা মাওলানা আব্দুল্লাহ হালালী সাহেব আমাদের মাঝে এসে পড়ছেন। কিছুক্ষণের মধ্যে উনি মূল্যবান বয়ান পেশ করবেন। প্রিয় হাজিরিন, আপনাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ উনি আজ চলে আসছেন, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস থেকে হাদিস, ওমা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস। রব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে উৎসাহ দিয়েছেন। কি উৎসাহ দিয়েছেন? ও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআনের বাণী, এই কোরআনের আয়াত আর আপনার যে বাণী, আপনার চক্ষু দ্বারা, আপনার চক্ষু দ্বারা আপনি যে মেরাজের সমস্ত বর্ণনাটা আপনি দেখলেন, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো কোনো কিছু মিথ্যা নয়। যারা মানে না তারা মানে না, তাদের কপালে হেদায়েত নাই। মনে রাখবেন আমাদেরকে আল্লাহ মুমিন বানিয়েছেন এবং মেরাজটাকে পৃথিবীর মধ্যে আল্লাহ অবশিষ্ট করেছেন, আমাদেরকে মুমিন বানিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ বলে দিয়েছেন যে মেরাজ পাওয়ার পরে কেউ যদি এটাকে বিশ্বাস করে দেয় তাদেরকে আমি মুত্তাকি হিসেবে গণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ, মুমিন একটা মুত্তাকি একটা কাজে পৃথিবীর মধ্যে আমরা আসছি, আমরা মুমিন, কিন্তু মেরাজটাকে কিভাবে হলো, কেমনে হলো, এগুলা রিসার্চ করার কোনো বিষয় নয়। মেরাজটা হয়েছে, সংগঠিত হয়েছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আর ওইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইন্তেকালের সময় তিনি বলে গিয়েছেন কি যে আমার উম্মতের তুমি নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আজকে আমরা নামাজ পড়তেছি না, নামাজ পড়তেছি না। অনেক বাবার আছে মুরব্বি হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, এখন আপনারা নামাজ পড়তেছেন না। যেই সন্তানের জন্য আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করে আপনি নামাজ পড়তেছেন না, আমার নিজ কান দ্বারা অনেক শুনেছি, আমার অভিজ্ঞতা থেকে বলি, অনেক সন্তানেরা আপনি বাবা ইন্তেকালের পরে লাশের সামনে গিয়ে বলে লাশের জন্য বেশি দেরি করা চলবে না, তাড়াতাড়ি ওনাকে দাফন করেন, বলে না?
কাজেই আপনার মূল্যবান সময় আপনি আপনার সন্তানের জন্য নষ্ট করছেন। কাজেই আপনার নামাজ আপনার জন্য কিয়ামতের ময়দানে আপনি যে নামাজ পড়তেছেন না, আপনার সন্তানটাকে বেহায়া বানিয়েছেন, এই সন্তানেরা কিয়ামতের ময়দানে আপনার মাথায় পাড়া দিয়ে সে জাহান্নামে যাবে। এজন্যই বাবারা আমার, ভাইয়েরা আমার, আপনারা ধৈর্য সহকারে বসুন, আলোচনা হবে। নামাজটাকে কন্টিনিউ করবেন, নামাজটা ছেড়ে দিবেন না। নামাজ ছাড়া কোনো ব্যক্তি পার হতে পারবে না। পৃথিবীর সমস্ত গুনাহ আপনার আল্লাহ ক্ষমা করতে পারেন, নামাজের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, এমন কোন অঙ্গীকার আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।